আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমি মিজান রহমান, আপনাদের সাথে আছি। আমি মিজান রহমান। আপনারা শুনছেন কুচামিন নিউজ। ফুটবল বিশ্বকাপে স্বাগত জানাচ্ছি। সবকিছু এখন মেসির কাছে বোনাস। আর্জেন্টিনার সবশেষ বিশ্বকাপের শেষটা যেখান থেকে হয়েছিল, আবার শুরুটাও ঠিক সেখান থেকেই। ম্যাচ শেষে হ্যাট্রিক করা মেসি যেন জয়ের আনন্দে ভেসেছেন, তেমনি ম্যাচ শেষে কণ্ঠ ছিল শান্ত আবেগ আর কৃতজ্ঞতার সুর। হ্যাট্রিকের রাতের পর তিনি জানালেন, ব্যক্তিগত অর্জনের চেয়েও তার কাছে বেশি মূল্যবান হলো দলের সঙ্গে এই মুহূর্তে ভাগ করে নেওয়া। ম্যাচ শেষে মেসি বলেন, যারা সব সময় পাশে থাকে, আমার পরিবার ও সতীর্থদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেওয়াটাই সত্যি এক সুন্দর মুহূর্ত। এই দলটি খুবই ঐক্যবদ্ধ, খুব শক্তিশালী একটি। সমর্থকদের ভালোবাসা আলাদা করে উল্লেখ করে তিনি ঘরের মাঠের মতো সমর্থন দেখে মুগ্ধ মেসি। তিনি বলেন, আমি সমর্থকদের কাছে কৃতজ্ঞ। তারা আবারও স্টেডিয়াম পূর্ণ করে দেখিয়েছেন আর্জেন্টিনাকে তারা কতটা ভালোবাসে। নিজের বর্তমান ক্যারিয়ার নিয়ে বেশি কিছু ভাবছেন না মেসি, আর তার কিছু জেতার নেই। বর্তমান সময়টা তাই বোনাস হিসেবে উপভোগ করতে চান। তার ভাষায়, সব অর্জনের পর এখন সময়টা তার বোনাস। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন আমার যা কিছু অভিজ্ঞতা হচ্ছে সবই বোনাস। আমি সৌভাগ্যবান যে পেশাগত ব্যক্তিগত জীবনে আমার সব স্বপ্ন পূরণ করতে পেরেছি, অথবা স্বপ্নের চেয়েও বেশি অর্জন করতে পেরেছি। মেসির এই পারফরমেন্স মুগ্ধ কোচ লিওনেল স্কালিনিও। তার ভাষায়, মেসিকে বর্ণনা করার মতো শব্দ আমার নেই। 20 বছর ধরে সে আমাদের এমন সব জিনিস দেখিয়েছে, অভ্যস্ত ফেলেছে যা সবাইকে অনুপ্রাণিত করে। হ্যাট্রিকের ঝলক, দর্শকদের উচ্ছ্বাস আর ড্রেসিং রুমের ঐক্য সব মিলিয়ে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি আবারও প্রমাণ করেছে মেসির গল্প এখনো শেষ হয়নি, বরং আরও নতুন অধ্যায় লিখতে প্রস্তুত আর্জেন্টাইন সেই তারকা। ধন্যবাদ সবাইকে।